আমি লিটিল স্টার আর টোটন তিনজন মিলে বেরোচ্ছি লিটিল স্টারকে একটু ডক্টর দেখাতে। কি আমাদের লিটিল স্টার সব দেখতে দেখতে যাচ্ছে, ভাবছে কি হচ্ছে, বিশাল ধুলো বিশাল। আমার ইচ্ছু নেই বড় হয়ে গেছে। আগের বারে যখন ডক্টর দেখাতে গেলাম 4 মাসে, তাই না? আগের বারে যখন ডক্টর দেখাতে গেলাম খুব ছোট্ট ঘুমাতে গেছিল, এখন অনেক বড় হয়ে গেছে, দেখতে দেখতে যাচ্ছে। দেখো লিটিল স্টারকে যে ডক্টরটা দেখায় সেটা আমাদের বাড়ি থেকে প্রায় 10 থেকে 15 মিনিট লাগে বাইকে। চলো তাহলে ডক্টর কী কারণে দেখাতে চেয়েছি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। কারণ না ও সর্দি কাশি পটি এরকম কিছুই না যে এই কারণে ডক্টরের কাছে যাচ্ছি। ডক্টরের কাছে যাচ্ছি আমার ভুলের জন্যই যাচ্ছি, যাতে যেই ভুলটা আমি একটা মা হয়ে করেছি তোমরা যাতে না করো সেই জন্যই এটা শেয়ার করা। একটা বাচ্চা হলে বেশিরভাগ মানুষই বলে থাকে মাথায় সর্ষের তেল দাও, মাথার তালু শক্ত হবে, তারপরে ঠান্ডা লাগবে না, সেই কারণে অনেকে সর্ষের তেল দিয়ে থাকে। তো এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল ভাবনা। আমি কিন্তু আমার মেয়েকে যতদিন বাপের বাড়িতে ছিলাম আমি কাউকেই সর্ষের তেল লাগাতে দিইনি, আর ওরাও দেয়নি। এবার টোটনদের বাড়িতে যাওয়ার পরে যিনি আমার শাশুড়ি মাকে দেখতেন উনি কী করতেন, মেয়েকে তেল মালিশ করিয়ে দিতেন আর ভালো করে মাথায় তেল রেখে দিতেন। এবারে যদি সপ্তাহে 2 দিন আমি শ্যাম্পু করিয়ে দিতাম তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। এবার ওখান থেকে চলে আসার পরেই আমি কী করি, এখানে চলে আসি, মানে রাজস্থানে। এখানে যেহেতু খুব ঠান্ডা, মারা যাওয়ার আগে আমার মেয়েকে একবার শ্যাম্পু করিয়ে দিয়ে যায়, তারপরে আমি আর 1বার কি 2বার শ্যাম্পু করিয়েছি। কারণ এই ঠান্ডা ওকে স্নান করাতেই আমার ভয় লাগতো, কিন্তু যেহেতু বাচ্চার রেগুলার স্নানের দরকার আছে সেই জন্য আমি কী করতাম, জলটা একটু উষ্ণ গরম রেখে স্নান করাতাম। সেটাও ভুল, জলটা উষ্ণ গরমও থাকবে না, জলের ঠান্ডা ভাবটা জাস্ট কাটিয়ে ওকে স্নান করানো উচিত। ডক্টর বলেই দিয়েছেন সর্ষের তেল একদম ও স্কিনে দিতে না, ওকে নারকেল তেল দিয়েও তুমি ম্যাসাজ করাতে পারো কিন্তু সর্ষের তেলে নয়। তারপরে বলেছেন যে একদম হালকা মানে জলের ঠান্ডা ভাবটা কাটিয়ে স্নান করাতে, সপ্তাহে 2বার শ্যাম্পু করাতে, যেই শ্যাম্পু উনি সাজেস্ট করেছেন সেটা দিয়েই করাতে বলেছেন। আর আমি ও মেয়েকে যে এই বডি লোশনটা মাখাই, মানে ময়শ্চারাইজারটা মাখাই, সেটা আমাকে পিয়ারলেস থেকে দিয়েছিলেন। তো সেটার মধ্যে আর একটা লোশন দিয়েছে, যেহেতু স্কিনে একদমই ক্রিম থাকছে না, ড্রাই হয়ে যাচ্ছে, সেটার জন্য ডক্টর একটা লোশন সাজেস্ট করেছেন। সেটা আমি যেই ময়শ্চারাইজারটা ওকে ইউজ করি সেটার সাথে মিশিয়ে মাখাতে হবে। আমার মেয়ে যে এই হেয়ার ফল হচ্ছিলো, স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছিলো, আমি হয়তো এটা কোনো ব্যাপার না বলে ওকে রেখে দিতেই পারতাম, কিন্তু ডক্টরের কাছে দেখাতে ডক্টর বললেন এটাতে ওরা কষ্ট পায়, ওদের মাথা জ্বালা করে, ওদের স্কিন কিন্তু অনেক ড্রাই হয়ে যায়, যাতে ওরা বিরক্ত বোধ করে, চিৎকার করে, কান্নাকাটি করে। তাই ভাবলাম ডক্টরের কাছে এসে ঠিকই করেছি। যাই হোক, তোমাদের বাচ্চাদের সাথে যদি এরকম সামান্য কিছু হয়ে থাকে ফেলে রেখো না, ডক্টরের কাছে গিয়ে ডক্টরের সাজেস্ট অনুযায়ী বাচ্চাকে রাখো। আমাদের লিটিল স্টার 1 সপ্তাহ ধরে কষ্ট পাচ্ছে, বলতে গেলে হয়তো তারও বেশি, আমি লক্ষ্য করিনি। সত্যি ভুলটা আমার, অন্য কারণ নয়। আমি ওর প্রতিটা মুহূর্তে খেয়াল রাখি যাতে ঠান্ডা লেগে না যায়, জ্বর না এসে যায়, সর্দি না লেগে যায়, কিন্তু আজকের যে এটাই একটা কারণ হয়ে দাঁড়াবে সেটা ভাবতে পারিনি। যাই হোক, শিখলাম অনেক কিছু। আর এদিকে দেখো আরেকজন ফের ফোন দেখছে, কিরকম নেশাখোর হয়েছে। মাম্মাম তুমি ফোন দেখছো তো, তুমি ঘুরতে নিয়ে যাবো না তো, তুই ওর সামনে কেন ফোনটা দেখিস? বন্ধ করে দিয়েছি পুরো ওকে সাথে করে নিয়ে ফোন দেখি, সেটা কিন্তু খুব বাজে জিনিস। বাপ বেটি তো, বাপ আর বেটি, বাপ যা করবে বেটি তাই করবে। পরে 2 দিন পরেই দেখবো ওরকম চশমা নিয়ে মেয়ে মোটা গ্লাস পরে ঘুরে বেড়াচ্ছে, সেটা ভালো লাগবে? এই এতক্ষণ চুপচাপ দেখছিলিস, ফোন দেখছিলিস কেন? কিছু বলছো কেন বলছো? এতক্ষণ ধরে দেখছিলিস, চুপচাপ ঘুমা, ফোন দেখতে নেই মা, পা ঘেমে যাচ্ছে। বাবার মতন। সকালবেলা ডক্টরের কাছে যাবো বলে তাড়াতাড়ি রান্না বান্না করে আর বেরিয়ে গেছিলাম। বিছানাটাকে পরিষ্কার করা হয়নি, এখন টোটন বসবে মিটিংয়ে, তাই বিছানাটাকে পরিষ্কার করে নিলাম। আর সত্যি ভেবে খুব খারাপ লাগছে যে কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের লিটিল স্টার মাথায় হাত দিয়ে আনন্দ পাচ্ছে না রেগে যাচ্ছে। আজকের এটাই ভাবছি যে ও কষ্টই পাচ্ছিল, আর আমরা মা বাবা হয়ে সেটাকে হাসাহাসি করেছি, আনন্দ করেছি। বাচ্চারা তো মুখে বলতে পারে না, শুধু এটাই মনে হচ্ছে হাসতে হাসতে আর নাচতে নাচতে তো বাবা মা হয়ে গেছি। বাবা মা তো অনেক রকমের হয়, কিন্তু বাবা মা ঠিক যেমন হওয়া উচিত সেরকম হয়ে উঠতে পারছি কি না সেটাই প্রতিটা মুহূর্তে লক্ষ্য রাখতে হবে। আর যেই ভুলটা হয়ে গেছে সেটা যাতে দ্বিতীয়বার না হয় সেটাকেও খেয়াল রাখতে হবে। কিছু হোক আর না হোক একগাল হাসি আছে তোর, তাই না? হ্যাঁ। ও বাবা, ও বাবা, ও বাবা, পেট তুলে দেখাতে হবে না, খিদে পেয়েছে? হ্যাঁ খুলি, চলো খাইয়ে দিই, তুমি তোমার বাবার সাথে মিটিংয়ে বসে যাও, বাবা কি বলছে সব শুনবে, ঠিক আছে?
হ্যাঁ চলো খাইয়ে দিই চলো। দেখো তো আমাদের লিটল স্টার কত গুড গার্ল, সেই ছোট্ট থেকে দুধ খাওয়ার নিজে নিজে চেষ্টা করে, পারুক আর না পারুক চেষ্টা তো করে। দুধু খেয়ে দোলনায় দিয়ে দিয়েছি কারণ বাবা করছে মিটিং আর মেয়ে করছিল বাবাকে ডিস্টার্ব। মিষ্টি বললো মানো পাও ভাজি খাবো, তাই ওর আবদার রাখতেই আজকে বানাচ্ছি পাও ভাজি। পাও ভাজি বানাতে গেলে কী লাগে, প্রচুর সবজি লাগে। তো এখানে আমি একটু ফুলকপি, ক্যাপসিকাম, মাশরুম, গাজর, কড়াইশুঁটি সব নিয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি কেটে নেবো। এবারে এর মধ্যে না অনেকে লাউও দিয়ে থাকে, বাচ্চাদের জন্য সবজি খাওয়া খুব ভালো, যেহেতু বাচ্চারা খায় না অনেক রকম সবজি, তো এটা খাওয়ানো যেতেই পারে। আর এর মধ্যে মিষ্টি আলুও দিয়েছিলাম, যেটা বলতে তোমাদেরকে ভুলে গেছি। সবজিগুলোকে কীভাবে কেটেছি দেখে নিয়েছো। আর বিটটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে দিয়েছি, কারণ বিট না দেখেছি সব সবজি সিদ্ধ হয়ে গেলে বিটটা সিদ্ধ হতে চায় না। তো এবারে আমি প্রেসার কুকারে অ্যাড করে এর মধ্যে একটু নুন আর যতটা গ্রেভি বানাবো সেরকম অনুযায়ী জল দিয়ে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দেবো। 2-3টে হুইসেল দিয়ে নেবো, তাহলে কী হবে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মেন এটাকে সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করা। তারপরে লাগবে কিছুটা টমেটো, যেখানে অনেকগুলো নিয়েছি বলে মনে হচ্ছে, কারণ টমেটো আনতে গেলে একটু ছোটো ছোটোই পায়। আমি আবার দোকানে গেলে ছোটো বড়ো থাকে তার মধ্যে দিয়ে বেছে নিয়ে আসি, আর ও সব জিনিসটা ছোটো ছোটো নিয়ে আসতে হয়তো ভালোবাসে। যাই হোক, এখানে টমেটো, পেঁয়াজ আর রসুন আমি কুচি করে কেটে নিয়েছি। তুই বানাবি তো টোটন? সব কেটে করে রেখেছি। ওহো, তাহলে আমি কাজটা তাহলে তুই বানা। আচ্ছা আমি বানাচ্ছি। পাও ভাজি বানানোর কথা ছিল আমার, টোটনের মিটিং যদি শেষ হয়ে গেছে, এখন টোটন বলছে ও বানাবে। ভালোই হলো, ও বানাক আর আমি ভিডিও বানাই। আর এই জলটাকে রেখে দিতে হবে, কারণ গ্রেভি হিসাবে এই জলটাই আমরা ইউজ করব। চলো তাহলে এবার ও কীভাবে পাও ভাজি বানাচ্ছে সেটাই দেখা যাক। দিয়ে দিল কড়াইতে প্রথমে বাটার, তারপরে দিল ও শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে তারপরে অ্যাড করছি এখানে রসুন কুচি। রসুন কুচিটাকে একটু ভেজে নিয়ে, একটু বেশিই ভেজে ফেলেছে, কিন্তু মিডিয়াম ভাজলেও হতো। তারপরে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে, যেটা ও পুড়িয়ে ফেলেছে, ও এরকম তাড়াহুড়ো করে সব কিছু করে ফেলে। তার মধ্যে অ্যাড করলো টমেটো। টমেটোটাকে একটু নরম করে নিতে হবে। ওদিকে আমাদের লিটল স্টার চিৎকার করছে, যাই ওকে নিয়ে আসি। কেমন লাগছে বাচ্চা করে রান্না করতে? এক্সপেরিমেন্ট চলছে। এক্সপেরিমেন্ট? এটা এক্সপেরিমেন্ট। এই যে ব্যাঙ আমাদের, হ্যাঁ উনি ঘুমাবেন, উনি ঘুমালে তো আমরা শান্তি পাবো। পিট্টি দেবো মাম্মা। একটু মশলা দেবো, দেবো 1 চামচ আদা, একটুখানি নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। কড়াটা টেনে নে সাঁতর দিকে, আমি সরে যাচ্ছি না। না না ঠিক আছে। আসলে নানা রকম সবজি পড়ে তো এমনি টেস্ট হয়। আমি কি করি, আগে সবজিগুলোকে পেস্ট করে নিই, ও কড়াতে দিয়ে করে নিচ্ছি। এর কি হবে না না এবার দেবো সেখানে আমরা দেখছি ঝাঁট যাচ্ছে নাকি মাম্মাম। 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু বেশি যাবে। তুই ওকে নিয়ে গেছিস কেন, ওই চিৎকার করছে। পাওভাজি মশলা, আসলে পাওভাজি মশলাটা একটু ঝাল হয়, আমি লঙ্কার গুঁড়ো কম দিয়েছিলাম। এটা এটা হলো কেনা ঘরে না, বানানো সিক্রেট গরম মশলা। খেয়ে দেখবি সামনে মুন্ড করে দিতে চলে যাবে। হ্যাঁ, ওর যা দই কাতলাটা বানিয়েছে না, হেভি বানিয়েছে, তোমাদের সাথে একদিন শেয়ার করবো। কারণ দই কাতলাটা একটু নিয়ে আসছে, শক্ত আছে, তার জন্য। এই যে দিদির করে চলে গেছে। আর আঙ্কেল দুটোই বাজেমি আমাদের ঘরে, দুটো বাজেমি আমাদের ঘরে, টুইঙ্কেলও বাজেমি, মিষ্টিও বাজেমি। একমাত্র এই বাড়িতে আমিই ভালো, আর সব বাজে। হ্যাঁ অনেকটাই নুন দিয়েছিলাম, প্রায় আরও কম দিয়ে নুন, তারপর টেস্ট করে পরে নুন অ্যাড করে, নুনটাকে অ্যাড করে ভালো করে এখানে ও মিক্স করে নিচ্ছে। স্ম্যাশ হয়েছে ভালো। আমরা অ্যাড করছি আমচুর পাউডার, তোমরা পারলে লেবু অ্যাড করো। যদি আমচুর পাউডার না থাকে তো লেবু অ্যাড করলেও চলে, তেঁতুলের রস অ্যাড করলেও চলে, মানে একটু টক নিয়ে দরকার। এবারে যে সবজি সিদ্ধ করা জলটা ছিল সেটাকে অ্যাড করে দিলাম। আর এটা কিন্তু টেস্টও বাড়ায়, এটা খাওয়াটাও ভালো, কারণ দেখতেই পেলে পাওভাজিতে প্রচুর সবজি পড়ে। আর যে খুব একটা বাটার টোটন ইউজ করছে তা কিন্তু একদমই নয়, তোমরা চাইলে আরও কম বাটার ইউজ করতে পারো। সবজি সিদ্ধ করা জলটা পুরোটাই অ্যাড করে দিয়েছি। পাওভাজি যত ফুটবে তত টেস্ট ভালো আসবে। রাখতে চাই গ্রেভি, তার থেকে একটু জল বেশি দিতে হয়।
মাম্মাম এদিকে পাও ভাজির ভাজিটা ফুটুক, ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করে ফেলি এই যে দই কাতলাটা, যেটা দারুণ টেস্ট হয়েছে। এরপরে যেদিন কি কাতলা মাছ বাড়িতে আসবে অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। ওইদিকে মিষ্টি দিদিকে লিটল স্টার খুব বিরক্ত করছে, ভাবছে বাবা মা রান্না করে কত কি রান্না করে খেয়ে নিচ্ছে, আমাদের দুই বোনকে দিচ্ছে না। তোরণ এখানে পাও ভাজি টেস্ট করুক, চলো আমি আমার মেয়ের সাথে একটু কথা বলে আসি, দেখি ও কি বলতে চাইছে। আমার মেয়ে বাংলা, হিন্দি আর ইংলিশ কথা বোঝে না, ওর সাথে আমাকে নানান দেশ বিদেশের ভাষায় কথা বলতে হয়, সেটা তোমরা বুঝবে না, তো ও আর আমি বুঝি, তাই না মা? বাবা বলছে আমি নাকি পাগল। হ্যাঁ আমি পাগল। এই মাম্মামকে পাগল বললি তো বাবার সাথে? তুই পাগল, তোর বাবা পাগল, তোর দিদি পাগল, তুমি তো হবেই তাহলে। চলে যাবো, দেখবি কাঁদবে, দেখবি চলে যাবো, তো কাঁদবে তো জানি দে। সুসা সুসা আমার কুচু কুচুরি, আমার বুঙ্ক পাকারি। আমার মেয়ে আর আমি এইসব ভাষা বুঝি, তাই না বলো মা? আমার মেয়ে বলে আমি বুঝি, আমি বলি আমার মেয়ে বুঝি, তাই তো মা? তুমি আরেকটু দিদির কাছে থাকো, আমি পাও ভাজির ভিডিওটা করে আসি। আচ্ছা, প্রচুর ধনে পাতা দিতে হয়, পাতা দিতে হয়, তারপরে একটু ঢাকা দিয়ে রাখতে হয়। গ্যাসটা বন্ধ করে। কড়াটা পাও ভাজির ভাজি তো রান্না করে নিয়েছি, এবারে পাওটাকে সেঁকে নেওয়ার পালা। চলো এইবারে সবাই মিলে খেয়ে নেবো পাও ভাজি। কলকাতার দিকে অনেকে ঘুগনি রুটি খায়, আমি তো ভালোবাসি ঘুগনি রুটি খেতে, সেরকম কলকাতার বাইরে বেরিয়ে আসলে পাও ভাজি খায়। ভাজিটা একটু সব রকম সবজি দিয়ে হয়, টক ঝাল মিষ্টি সব রকমই থাকে, তো খেতে কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। আর পাওটা তো পুরোটাই আলাদা, আমাদের ওখানে পাও রুটিটা আলাদা, এখানে পাওটা আলাদা, তবুও ধরতে গেলে একই, ব্রেডই তো। তো যাই হোক, চলো সাথে তো আছেই ডিম সিদ্ধ, যেটা সব কিছুর সাথেই যায়, খাওয়া দাওয়াটা সেরে নিই। রাতে তো ভালোই খেয়েছি সবাই মিলে, এবারে শোয়ার পালা। আর লিটল স্টারের ড্রেস চেঞ্জ করিয়ে অন্য সোয়েটার পরে দিয়েছি যাতে মাথায় ঠান্ডা লেগে না যায়। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সারাদিন অনেক কিছু তোমার সাথে শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আস। শুধু হাসি ওর। কলকাতায় যাবে? চিনির কাছে যাবে, চিনির কাছে। কালকের ভিডিওটা কিন্তু একদম আলাদা রকম হতে চলেছে, কারণ মর্নিং টু নাইট রুটিন শেয়ার করবো লিটল স্টার। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।